নেভাল বেইজে নৌ সদস্যদের বাজানো নানা বাদ্যযন্ত্রের তালে নোঙ্গর করে মিয়ানমার থেকে ফেরা যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে মানবিক সহায়তা মিশন শেষ করে এই জাহাজে করে দেশে ফিরে আসেন নৌ সেনা এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী সদস্যদের পাশাপাশি চিকিৎসক ও নার্সের ৫৫ জনের দলটি। সকল লোক রাস্তায় এরা ভয়ে ছিল, আমরা যাওয়ার পরেও দেখছি ভয়ে ছিল। এরপরে আমরা আমাদের যে কাজের জন্য কিছু সে কাজ যেখানে সম্ভব সেটুকু করছি। এই দলটিকে বরণ করে নেন চট্টগ্রাম নৌ অঞ্চল প্রধান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। তবে এই জাহাজেই ২ বছর পর দেশে ফিরে আসার সুযোগ পেয়েছে ২০ কিশোর, যারা মানব পাচারকারী চক্রের কবলে পড়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে ছিল। দালালের কাছে বিক্রি করে দেওয়া হয়, ওই দালালে বিক্রি করে দিয়ে আমাকে দালালের বিক্রি করে দেওয়ার পরে একদিন রাখছে ওইখানে টেকনাফের মধ্যে একটা পাহাড়ের উপর গুদামে। ওইখান থেকে আমাকে একদিন পরে পাচার করে দেওয়া হয় মায়ানমারে আমাকে ওইখানে মারধর করে টাকা নিয়েছে ১ লক্ষ টাকা। মায়ানমারে ২ বছর জেলে ছিলাম। ২ বছর জেলে বাংলাদেশে আসার জন্য অনেক অনুরোধ করতাম, তাই বাংলাদেশের নৌবাহিনী সমুদ্র অভিযান জাহাজ এসে আমাদেরকে ফিরে নিয়ে আসার পর নিয়ে এসেছে। মিয়ানমার কারাগারে বন্দী থাকা অবস্থায় যখন দেশে ফিরে আসার সব সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছিল, তখন ত্রাণকর্তা হিসেবে নৌবাহিনীকে পেয়ে উচ্ছ্বসিতই কিশোর দল। বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় মুক্তিপ্রাপ্ত নাগরিকদের আজ নিরাপদে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। প্রত্যাবাসন সম্পর্কিত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে। ১২০ মেট্রিক টন ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে চট্টগ্রাম ছেড়েছিল নেভাল শিপ সমুদ্র অভিযান। পরে ১১ই এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছানোর পর ৭৫ জনকে নিয়ে ১৩ এপ্রিল আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নেভাল বেজে নোঙ্গর করে যুদ্ধজাহাজটি। মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাম বিশ্ব স্বীকৃত। ভূমিকম্প দুর্গত মিয়ানমারে ত্রাণ সহায়তা এবং উদ্ধার কার্যক্রম করে ফিরে এসেছে যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। ফিরে এসেছেন চিকিৎসক এবং ৫৫ জন উদ্ধারকারী। চট্টগ্রামের নেভাল বেস থেকে কমল দে, সময় সংবাদ।